নমস্কার, আমি ময়ূরাক্ষী। আজকে আমাদের একটা মিটআপ আছে। আমরা যারা কোর কমিটির মেম্বার তারা এখানে এসে মিলিত হয়েছি। আজ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেদের মধ্যে হচ্ছে এবং সেই সঙ্গে আমরা কী ধরনের কাজ করি এবং পরবর্তী কী ধরনের কাজ করব সেটারও সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের ময়ূরাক্ষী ফাউন্ডেশনের জন্মদিন। তো আমরা ময়ূরাক্ষী ফাউন্ডেশনের জন্মদিনটা হয় কোনো অনাথ আশ্রম অথবা কোনো বৃদ্ধাশ্রমে পালন করব, আগে থেকেই সেটা বলে রাখছি। তো তোমরা দেখতে থাকো। তাদের একটা আলাদা প্রিভিলেজ এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে এই দুটো পেশা আমার এই টিউশন এবং একাডেমিক কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে একটা অদ্ভুত মিল খুঁজে পাই, যে দুটোর মাধ্যমেই আমি আমার নিজেকে পুরো জগতের কাছে বা যাদের কাছে আমার মনে হয় যে যারা আমার প্রিয়জন বা নিকটজন তাদের কাছে নিজেকে প্রকাশ করা এটা একটা বড় মাধ্যম। আমার নাম অপরূপ দাস, আমি ফেজালি বিজনেস করি আর সাথে ময়ূরাক্ষী ফাউন্ডেশনের যুক্ত আছি, অনেক দিন ধরেই আছি আর খুবই ভালো লাগছে এর সাথে কাজ। হ্যালো, আমি সোহিনী মুখার্জি, ময়ূরাক্ষী ফাউন্ডেশনের সঙ্গে বিগত 1-1.5 বছর হলো যুক্ত আছি। বিভিন্ন কার্যকলাপ ওদের চলে, ভীষণ ভালো লাগে। আমি গান গাইতে ভালোবাসি বলে এটা আমার একটা বিশেষ সুযোগ। ওদের পেজে আমার ভীষণ গানগুলো মাঝে মাঝে আর কি ফেসবুকে দেয়, তার জন্য ধন্যবাদ ময়ূরাক্ষীকে এবং ময়ূরাক্ষী ফাউন্ডেশন। নমস্কার, আমি সৌভিক দেবী। আমি ময়ূরাক্ষী ফাউন্ডেশনের একজন সদস্য, পাশাপাশি আমি একজন লেখক। এছাড়া কলকাতায় আমি একটা ইন্স্যুরেন্সের কাজে চাকরি করছি এবং মিষ্টিটির সাথে আমার পরিচয় 2021 সাল থেকে। তারপর থেকে মিষ্টিটিতে পরিচয় হওয়ার পর ময়ূরাক্ষী ফাউন্ডেশনে আমার আসা মিষ্টিটির ইনভাইটেশন। নমস্কার, আমার নাম সৌনক মুখার্জি। আমি ফিল্ম মেকিংয়ে আছি। অভিনয়টা আমার নেশা এবং পেশা দুটোই। আর ময়ূরাক্ষী ফাউন্ডেশনের সাথে আমি অনেক বছর সাথেই যুক্ত আছি এবং শর্মিষ্ঠা আমার খুব ভালো বন্ধু। আমি চাই এভাবেই ও আরও কাজ করে যাক, এগিয়ে যাক, আমরা সবাই ওর পাশে আছি। নমস্কার, আমার নাম দীপজ্যোতি দে, দীপ। আর আমি বর্তমানে প্রাইভেট কোম্পানিতে কাজ করছি অ্যাজ অ্যাকাউন্টেন্টের। আর ময়ূরাক্ষী ফাউন্ডেশনে আমি প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছর ধরে আছি। ময়ূরাক্ষী ফাউন্ডেশনে নিয়ার অ্যাবাউট 1 ইয়ার ধরে আছি। আর মিষ্টির সাথে আমার প্রায় 1 বছরের আলাপ। খুব ভালো লাগে এখানে, মাঝে মাঝে আমি আসি, ওদের সাথে কাজ করি। তো পরবর্তীকালেও থাকবো এই যা। আর এমনি আমি খুব মিশুকের ছেলে আছি, এমনি স্পোর্টস খুব ভালোবাসি, মুভি দেখতে খুব ভালোবাসি, খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। আমি সুব্রত ব্যানার্জি, আমি ব্যান্ডেল কাটোয়া থেকে আসছি। ময়ূরাক্ষী ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা বা কর্ণধার, ময়ূরাক্ষীকে আমি মোটামুটি একটি প্রোগ্রামে দেখি নলিনী সভাগৃহে, সেখান থেকে ওনার সাথে আমার আলাপ। তারপর যাই হোক, ওখান থেকে কোনো না কোনোভাবে সেই হৃদ্যতা, তার আন্তরিকতা আমাকে অনেকটা টেনেছে, যার জন্য তার বিভিন্ন অনুষ্ঠানে আমি তার পরপর যাই এবং আজকেও এই যে কনফারেন্স বা মিটিং যেটা হচ্ছে তার জন্য তার আন্তরিকতা জন্য আবার ছুটে এসেছি এবং তার এই ফাউন্ডেশনের সাথে আমি পুরোপুরি থাকতে চাইছি, আগামী দিনেও থাকবো, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। ধন্যবাদ, নমস্কার সবাই। আমার নাম দেবজ্যোতি ব্যানার্জি, আমি কন্যাগর থেকে এসেছি। আমি দিদির সাথে প্রায় 1 বছর ধরে কাজ করছি। আমি আরও অনেক স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে যুক্ত। মেনলি আমি রিয়েল এস্টেটে কাজ করি, তার পাশাপাশি সমাজসেবকগুলো কাজ করি, ব্লাড ডোনেশন এইসব কাজগুলো করি। তো দিদির সাথে কাজ করে খুব ভালো লাগে, অপরচুনিটি বলে আরও বেশি বলে কাজ করতে চাই। থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মাধবী চক্রবর্তী, ডাক নাম হচ্ছে। আচ্ছা, তুমি বলো যে তুমি কি করো? আমি একজন বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট। আচ্ছা, তুমি ময়ূরাক্ষী ফাউন্ডেশনের সাথে কবে থেকে যুক্ত? অনেকদিন ধরে। আচ্ছা, ময়ূরাক্ষী ফাউন্ডেশনের পরবর্তী কাজকর্মে তুমি থাকতে চাও একসাথে? হ্যাঁ, একদম। আচ্ছা, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করে নিচ্ছি, মানুষের ভালোর জন্য আর কি। তো আজকাল এত রোদ, বাইরে বেরোতে হলে সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়। তো আমাকে একটু বলবে যে মেকআপের ধাপগুলো, যে আমরা নর্মাল মেকআপ করতে গেলে প্রথম থেকে শেষ অবধি কী কী লাগাবে, এটা যদি তুমি একটু আমাদের বলো। প্রথমে তুমি ক্লিনজার করে নেবে, তারপরে টোনার ইউজ করবে। টোনার ইউজ করার পর 2 মিনিট ছেড়ে দেবে, তারপরে ময়েশ্চারাইজার ইউজ করবে। ময়েশ্চারাইজার ইউজ করার পর ময়েশ্চারাইজারটা খুব ভালো করে ব্লেন্ড করে তারপরে তুমি প্রাইমার লাগাবে। প্রাইমারের পর তারপরে তুমি ফাউন্ডেশন লাগাবে। খুব ভালো লাগলো বললে। আর তুমি লিপস্টিক কোন ব্র্যান্ডের প্রেফার করো, আমাদেরকে যদি একটু সাজেস্ট করো। আমি বেশিরভাগ লোটাসেরটা বেশি ইউজ করি। তো লোটাসেরটা ভীষণ ভালো, এখন নতুন নতুন অনেক বেরিয়েছে লোটাসের, ওটা তুমি ইউজ করতে পারো, ভীষণ ভালো। থ্যাংক ইউ। তুমি আর একটু সরে আসো। না, সব সিনিয়র দিদি আছে, দাদা খুব ভালো লাগবে আসলে।
জানাবো এক্সেলেন্ট। ভালো লাগবে তো, মানে খুব ভালো লাগবে, মানে পরিবেশ খুব ভালো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। মধু তোমার নাম, তাই তো? মেকআপ আর্টিস্ট কাম বিউটিশিয়ান। ইয়েস। তো তুমি আমাদেরকে একটু এটা জানাও যে ধরো আমরা যখন প্রথম মেকআপটা করব, মেকআপের শুরুতে আমরা কি লাগাবো? মেকআপের শুরুতেই প্রথমেই একদম ফেস ক্লিন করবে সবার আগে। নেক্সট ফেস ক্লিন করার পর কোনো খুব ভালো যদি পারো রোজ ওয়াটার যদি লাগাতে পারো সব থেকে বেশি ভালো। রোজ ওয়াটার না লাগাতে পারলে অনেকে তুমি রোজ ওয়াটার যদি লাগাতে পারো খুব ভালো, তাহলে ময়েশ্চারটা ভালো কাজ করো। তারপর একটা ময়েশ্চার লাগিয়ে নিলে, ময়েশ্চার লাগানোর পর তারপরে তুমি ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। মানে ডাইরেক্ট টোনার লাগিয়েই তারপরেই ফাউন্ডেশন ইউজ করবো? না, টোনারটা দেবে না। টোনারটা দেওয়ার পর তারপরে তুমি দেবে। টোনার লাগানোর পর কি লাগাবো? টোনার লাগানোর পর তুমি সানস্ক্রিন? না বলো না, প্রাইমারটা লাগাবে। এই কাটতো ভুল ভাল এই তো ভুল। Yeah.